হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ক্লাস। আমরা আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে কিছু মজার ইন্টারেস্টিং রুল পড়ব যেগুলো সচরাচর আমরা ভুল করে থাকি। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? আমরা এডমিশন টেস্ট বলো, চাকরি পরীক্ষায় বলো, শর্ট কোশ্চেন আসে কারেকশন থেকে, তাই কি না? তো দেখো এখানে বলছে আই নিড অ্যান অ্যাপল, I need some apples, I need apple, I need the apple। কি বলছে? ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্সটা ভুল আছে, তাই কি না? তোমরা অপশন 4টা দেখে ফেলছো, কোশ্চেনও দেখে ফেলছো। এখন কমেন্ট সেকশনে যাও, গিয়ে তোমাদের আনসারটা লিখে দাও। এরপরে আমার ব্যাখ্যার সঙ্গে তোমাদের আনসারটা মিলে কিনা নিজের কনফিডেন্সকে যাচাই করে নাও। আনসার লেখা শেষ। এবার দেখো আই নিড অ্যান আপেল, এখানে কোন রুলসটা অ্যাপ্লাই হয়েছে আমি রুলটা তোমাদের একটু বলি। রুলটা হচ্ছে, বলছে কমন নাউন, কোন নাউন? কমন নাউন কখনো একাই বসে না, একাই বসে না। অর্থাৎ এদের পূর্বে ডিটারমিনার বসে, নতুবা প্লুরাল হয়, প্লুরাল হয়। এই যে এই রুলটা মূলত এখানে অ্যাপ্লাই করছে। তাহলে বলছে কমন নাউন কখনো একাই বসে না, অর্থাৎ এদের পূর্বে ডিটারমিনার বসে নতুবা প্লুরাল হয়। তাহলে আমরা যখন কমন নাউন কোনো সেন্টেন্সে ব্যবহার করতে চাবো তখন দেখতে হবে এই যে কমন নাউনটা আছে এর পূর্বে হয় ডিটারমিনার ব্যবহার করব, নতুবা নাউনটাকে প্লুরাল করতে হবে। বুঝাইতে পারছি বিষয়? এবার আসি, তোমরা চিন্তা করো আই নিড অ্যান অ্যাপেল, অ্যাপেলটা কোন নাউন? কমন নাউন, একটা ফলের নাম, অবভিয়াসলি কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে কি আছে? ডিটারমিনার। দ্যাটস হোয়াই এটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু আমাদের চাইছে কি? ইনকারেক্ট। এবার আসি, আই নিড সাম অ্যাপেলস, আমার কিছু কি আপেল দরকার। তার মানে এখানে কি সাম ডিটারমিনার, কোনো সমস্যা নেই। এবার দেখো আই নিড অ্যাপল, আমাদের কি বলা হয়েছে? কমন নাউনের পূর্বে ডিটারমিনার থাকতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, কোনো ডিটারমিনার নাই। এই কারণে এই সেন্টেন্সটা হবে না। তার মানে ইনকারেক্ট সেন্টেন্স চাইছে আমাদের। আনসার কোনটা? আই নিড অ্যাপল। পরেরটা দেখো আই নিড দ্য অ্যাপল, আমরা জানি আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, কমন নাউন, এই কমন নাউনের পূর্বে ডিটারমিনার আছে, তার মানে এটাও কারেক্ট সেন্টেন্স। সবাই বুঝতে পারছো? তাহলে খুব সহজভাবে রুলটা মনে রাখবা, কমন নাউন কখনো সেন্টেন্সে একাই বসে না, হয় পূর্বে ডিটারমিনার থাকবে নতুবা পরে এস বাই এস থাকবে। এবার আসি নেক্সট আরেকটা সেন্টেন্স। সো দ্য রং সেন্টেন্স, মানে আবার রং সেন্টেন্স চাইছে। ইনকারেক্ট সেন্টেন্স কোনটা এটা চাইছে। বলছে দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি, they parted from one another suddenly, the leader expressed himself forcible, mother brought me an ice cream। এই যে অপশন দেখা শেষ, তোমরা এখন কমেন্ট সেকশনে বলো কোনটা কারেক্ট আনসার হবে। ঠিক আছে, এখন আমি একটু তোমাদের ইলাবোরেট করে বলি কেন কোন সেন্টেন্সটা ভুল হচ্ছে আবার কোনটা কারেক্ট হচ্ছে। দেখো দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি, বলো তো এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? নিঃসন্দেহে যারা ভয়েস চেনো তারা বলবা এটা প্যাসিভে আছে। তো এই বিলং যে ভার্বটা থাকে মাথায় রাখবা, বিলং ভার্বটা কখনো প্যাসিভে হয় না। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা কি হবে? ভুল হবে। ঠিক আছে, দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, তারা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গেছে হঠাৎ করে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দ্য লিডার এক্সপ্রেস হিমসেলফ ফোর্সিবল, লিডার মানে কি? নেতা। নেতা নিজেকে ফোর্সিবল কি দাবি করলো? ফোর্সিবল মানে কি? শক্তিশালী, শক্তিমান। মাদার ব্রট মি অ্যান আইসক্রিম, মা আমাকে একটা আইসক্রিম কিনে দিল। এই তিনটা সেন্টেন্সেই কারেক্ট আছে। এ বুঝছো? তাহলে এখানে রং যে জায়গাটায় আছে সেটা হচ্ছে বিলংটাকে প্যাসিভ করছে, কিন্তু এই ভার্বটা কখনো প্যাসিভে হবে না। আমরা এবার 3 নম্বর কোশ্চেনটা দেখি। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? এবার কিন্তু কারেক্ট সেন্টেন্স চাইছে। 41 বিসিএস এ আসছিল দ্য ডক্টর ফাউন্ড মাই পালস। এই সেন্টেন্সটা মূলত প্রায় আসে ইংলিশ থেকে বাংলা করতে বলে, বাংলা থেকে ইংলিশ করতে বলে, এমন আসে ট্রান্সলেশনের ক্ষেত্রে। বলে যে ডক্টর আমার পালস চেক করলো, বা নারী নক্ষত্র দেখলো। বুঝছো বিষয়? নারী চেক করলো, এমন সেন্টেন্সটা আসে। দেখো দ্য ডক্টর ফাউন্ড মাই পালস,
দ্য ডক্টর took my pulse, the doctor examined my pulse, the doctor saw my pulse. হ্যাঁ, তাহলে এই যে আমি কয়টা সেন্টেন্স লিখলাম এখানে, 4টা। এই 4টার মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে চিন্তা করো, বলো কোনটা হবে আনসার, কোনটা সঠিক হবে। তাহলে দেখো আমি তোমাদের বলি, নারী পরীক্ষা করা এটার ক্ষেত্রে আমরা যদি বলি দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, তাহলে হবে না, কারণ এটা খুঁজে পাওয়ার কোনো কিছুই না। এক্সামাইন পরীক্ষা নিরীক্ষা করা, এটাও হবে না, দেখতে তো পাবেই না, তাহলে আনসার হবে ফিল, কারণ পালস অনুভব করার বিষয়, তাই কি না? পালস কি করার বিষয়? অনুভব করার বিষয়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বি। সবাই বুঝতে পারছি? এভাবেই আমরা শর্ট কিছু ভিডিওর মাধ্যমে খুবই ইন্টারেস্টিং রুলসগুলো পাবো, প্রত্যেকটা ক্লাসে এভাবে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।